ॐ नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা স্বামী শিষ্য সংবাদ শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের সংকলিত পাঠ ও অনুধ্যান করছি। আমরা পূর্ব ক্লাসে যে অধ্যায়টি আমরা অনুধ্যান করছিলাম, ঊনবিংশ বল্লী, স্থান বেলুর ভাড়াটিয়া মঠবাটি, বর্ষ 1898 খ্রিস্টাব্দ। এই যে অংশটি আমরা এখন পাঠ করছি, মূলত এই বইটির মধ্যে আধ্যাত্মিকতার সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ আমাদের সামাজিক অবস্থা, তখনকার রাজনৈতিক অবস্থা বারবার ঘুরে ফিরে আসছে এবং মূলত তখন সেই পরাধীন ভারতবর্ষে ভারত মায়ের যে পরাধীন অবস্থা, মানুষের যে একটি দৈন্য অবস্থা সমস্ত দিক থেকে, সেটা স্বামীজিকে বারবার পীড়িত করত। বা আমরা এটা বলতে পারি যে যেন স্বামী বিবেকানন্দ নতুন ভারতবর্ষ গড়ে তুলছেন, সেটা শুরু করেছেন। তিনি আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে আমি যখন এই শরীরে থাকব না, তখনও আমার এই কাজ চলতে থাকবে এবং আমরা বিশ্বাস করি যে সে কাজ চলছে। এবং আমরা আমাদের একটু যদি দৃষ্টি উন্মুক্ত করি, তাতে আমরা বুঝতেও পারি আজকে এই 2026 ইংরেজি সনে আমরা দাঁড়িয়ে বুঝতে পারি যে হ্যাঁ, সে ঈশ্বরের ইচ্ছা, সে মহাপুরুষের ইচ্ছায় আমরা আমাদের মধ্যে যে বিভিন্ন রকম সামাজিক অধঃপতন, তা থেকে আমরা ক্রমে ক্রমে উন্নতির দিকে যাচ্ছি বা যাব, এই আমরা আশা। তো শিষ্য এবং স্বামীজির যে আলোচনা আমরা গত ক্লাসে করেছিলাম, তার সূত্র ধরে আমরা আবার শুরু করছি। সেখানে স্বামীজি শিষ্যকে যখন আলোচনা করছেন, বারবার তিনি উৎসাহিত করছেন যেন আমরা স্বনির্ভর হতে পারি। এই স্বনির্ভরতার কথা যখন আসছে, সাধারণত আমরা আমাদের যে বুদ্ধি বা মন চিন্তা করে যে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়া, সেটা একেবারেই না। অর্থনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা এবং শেষ ধাপ, সেটাকে আমরা বলতে পারি যে আমাদের আধ্যাত্মিক স্বাধীনতা। এটা বুঝতে আমাদের আর কোনো কষ্ট হয় না যে এই যে মায়ার সংসার, এই সংসারে আমরা যদি ঠিকঠাক ভাবে বাঁচতে না শিখি, তাহলে নিশ্চিতভাবে আমরা যে পারমার্থিক আমাদের স্বনির্ভরতার কথা বলছি বা পারমার্থিক ভাবে আমাদের যে মুক্তির কথা আমরা বলছি, সেটা কখনই আসা সম্ভব নয়। আমাদের শাস্ত্রে বহু জায়গায় এই ভাবটি ব্যক্ত করা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত না মানুষের মনের একটা তৃপ্তি আসে, সেটাকে বলা যেতে পারে যে ভোগের তৃপ্তি। তো মানে ন্যূনতম আমাদের যে অন্ন, বস্ত্র, বাসস্থান, এটার যদি একটা ন্যূনতম সমতা না আসে, কখনোই আমাদের সেই পারমার্থিক যে তথ্যের প্রতি আমাদের আকর্ষণ আসে না। তো সেই দিক থেকে স্বামীজি এটাও বলেছেন যে যাদের পেটে ক্ষুধা আছে, তাদের কাছে
যে ধর্মের কথা শোনানোর একটা মহাপাপ। তো এখানে স্বামীজি আমাদের এই পুস্তকের মধ্যে বহুবার উচ্চ আধ্যাত্মিক ত্যাগের কথা এবং উপনিষদিক যে চিন্তা, যে মুক্তির কথা বারবার উঠে এসেছে। কিন্তু এই যে অধ্যায়টা আমরা যাচ্ছি, সেখানে তিনি একেবারে আমাদের ভারতবাসীদের মধ্যে যে একটি বিশ্বাসের অভাব, আমাদের মধ্যে একটি আত্মবিশ্বাসের যে অভাব ঘটেছে, সেটা তিনি চাইছেন কাটিয়ে দিতে। আমরা যাতে শুধুমাত্র প্রথাগত যে বিশ্বাসগুলো আছে সেটার উপর নির্ভর না করে নিজেরা সক্রিয়ভাবে চিন্তা করতে শিখি, শিষ্যকে তিনি বলছেন, আমরা সেটা শুনছি। গত ক্লাসে স্বামীজি বলছেন যে শুধু চাকরি চাকরি না করে নিজেরা যাতে স্বাবলম্বী হই, ব্যবসা করতে পারি। এটা স্বামীজির জীবনে আমরা বহুবার দেখি। স্বামীজি এটা বিশ্বাস করতেন যে অর্থনৈতিক যে সূত্র, সেখানে শুধুমাত্র একটি মাত্র জীবিকা বা একটি মাত্র পেশাকে কখনোই আমাদের ভারতীয় সংস্কৃতিতে উচ্চ বা নিম্ন করে ধরা হয়নি। প্রত্যেকটির গুণ এবং কর্ম অনুসারে আমাদের মধ্যে চাতুর্বর্ণের ভাগ করা হলেও সেটা কখনোই জন্মগত ছিল না, সেটা ছিল গুণগত। তো সেই কথার ধারা বারবার 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 আমাদের এখানে এসে আসছে। স্বামীজিকে যখন তিনি বলছেন যে ব্যবসার কথা, তখন শিষ্য বলছেন যে টাকা পাবো কোথায়? তখন স্বামীজি বলছেন যে শুরু কর, দেখবি টাকা নিজেই আসবে। একেবারে পরিষ্কার, যেন অনুভবী ঋষির কথা, পরীক্ষিত সত্যির কথা। এটি শুধুমাত্র কোনো একটি স্তোত্র বাক্য নয়। তো আজকে এই সময়ে দাঁড়িয়ে আমরা সেটা বুঝতেই পারি, এবং ম্যানেজমেন্টের যে যারা বিশেষজ্ঞ আছেন তারাও এইটাকে স্বীকার করেছেন, বা এটা একটি পরীক্ষিত সত্য। কিন্তু এর বাইরেও আরো কিছু কথা আছে, সেটাকে আমরা চেষ্টা করছি স্বামীজির মুখ থেকে শোনার জন্য। শিষ্য তারপরে বলছেন যে ঠিক সাহসে কোলায় না। কি কোলায় না? যে নিজের উদ্যোগে প্রথাগত ভাবনার বাইরে বেরিয়ে কিছু করব। এখানে এই প্রসঙ্গে আমরা একটু চিন্তা করতে পারি যে আজ থেকে 10 বছর আগে, 15, 20, 25, 30, আমাদের মধ্যে অনেকেই আছেন যে এই সময়টাকে রিলেট করতে পারবেন। 30-35 বছর আগে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে যখন ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য তাদের স্ট্রিম বা বিভাগ নির্ণয় করবে বা চুজ করবে, খুব বেশি অপশান থাকতো না। সে কয়েকটি, হয় ডাক্তার, না হয় ইঞ্জিনিয়ার, না হয় সায়েন্স, না হয় আর্টস, ইত্যাদি ইত্যাদি। এর বাইরে কিছুই আর হতো না। আজকে দাঁড়িয়ে এখন যে নিউ এডুকেশন পলিসি ভারতবর্ষে শুরু হয়েছে, এটা কিন্তু স্বামী বিবেকানন্দের যে ভাবনা যে একটি মানুষের মধ্যে সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাটাকে জাগিয়ে তোলা, এবং পেশার জন্য মানুষ যে কোনো পেশাকে সে বাঁচতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো কাজকেই ছোট দেখা যাবে না, বা কোনো কাজকেই মহত্বপূর্ণ করা যাবে না। এই এতদিন পর্যন্ত এখনো হয়তো আমাদের মধ্যে সেই যে প্রাচীন যে ভাবনা, যেটাকে আমরা বলতে পারি একটি অপসংস্কার, সেটার দ্বারা আমরা এখনো আবদ্ধ। কিন্তু আজকের সময়ে দাঁড়িয়ে আমরা এটা বুঝতে পারি যে স্বামীজি যে সময় কথা বলছেন এবং আজকের কথাটার মধ্যে স্বামীজির কথা যে সত্যি, সেটা আমরা বুঝতে পারি। তারপরে স্বামীজির কথা একটু পড়ছি আমরা। স্বামীজি: তাই তো বলছি বাবা, তোদের শ্রদ্ধা নেই, আত্মপ্রত্যয় নেই, কি হবে তোদের? না হবে না সংসার, না হবে ধর্ম। হয় ওই প্রকার উদ্যম করে সংসারে সাকসেসফুল হ, নয়তো সব ছেড়ে ছুড়ে দিয়ে আমাদের পথে আয়। মানে স্বামীজি বলছেন, হয় ঠিকঠাক ভাবে সংসার কর, আর না হয় ত্যাগের পথে আস।
দেশ বিদেশে লোককে ধর্মের উপদেশ দিয়ে তাদের উপকার কর। এখানে আমাদের বুঝতে হবে যে শিষ্য, স্বামীজি যাকে উপলক্ষ করে কথাটা বলছেন, শিষ্য ইতিমধ্যেই সংস্কৃত সাহিত্য, সংস্কৃত ধর্ম সাহিত্যে পাণ্ডিত্য অর্জন করেছে। সুতরাং তার পাণ্ডিত্যকে নিয়ে স্বামীজি তাকে উৎসাহিত করছেন যে তুই তোর যে বিদ্যা, তুই যেটা শিখেছিস সেটাকে নিয়েই তুই জীবিকা গ্রহণ কর। এবং বলছে, তারপরে শিষ্যকে বলছে যে আমাদের মতো ভিক্ষা মিলবে। মানে সন্ন্যাসীরা যেরকম ধর্ম কথা শুনিয়ে, তারা যেমন আমাদের ভাষায় যদি এখন যেটাকে বলতে পারি আমরা, যে তারা মানুষকে সৎ উপদেশ দিচ্ছে, ব্যক্তিকে এবং সমাজকে, সেই জন্য সমাজ তাকে ভিক্ষা দিচ্ছে বা সমাজ তার জীবিকার যে দায়িত্ব নিচ্ছে। স্বামীজি বলছেন আদান প্রদান না থাকলে কেউ কারোর দিকে চায় না। দেখছিস তো, আমরা দুটো ধর্মের কথা শোনাই, তাই গৃহস্থেরা আমাদের দুমুঠো অন্ন দিচ্ছে। তোরা কিছুই করবি না, তোদের লোকে অন্ন দেবে কেন? চাকরিতে গোলামিতে এত দুঃখ দেখেও তোদের চেতনা হচ্ছে না, কাজেই দুঃখ দূর হচ্ছে না। এখনো এই কথাটার মধ্যে আমরা বুঝতে পারি, এখনো যেটাকে খুব মোটা মোটা অঙ্কের প্যাকেজ যেটাকে আমরা বলি বর্তমানে, যেটাকে আমরা বলি যে ইয়ারলি এত প্যাকেজ, যেটাতে মা বাবারা গর্বের সঙ্গে অনুভব করেন, গর্ব বা গর্বের সঙ্গে প্রকাশ করেন যে আমার সন্তান, ছেলে বা মেয়ে ইয়ারলি এত প্যাকেজে চাকরি করছে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমরা মাঝে মধ্যেই সংবাদপত্রে বা বিভিন্ন মিডিয়ায় আমরা দেখতে পাই যে বহু ছেলে মেয়ে তারা ওই মোটা অঙ্কের প্যাকেজ থেকে নিজেকে সেলফ রিটায়ারমেন্ট বা ঐচ্ছিক নিষ্কৃতি নিচ্ছে। তার কারণ কি? তিনি বলছেন বা ভাবছেন, এবং তারা সফল হচ্ছে, যে ঠিক আমার যে এনার্জি, আমার যে ক্রিয়েটিভিটি, সেটা যেন পূর্ণভাবে ইউটিলাইজ হচ্ছে না, এবং চাকরিতে যেন আমি নিজেকে খুব বদ্ধ ফিল করছি। এবং তারা কিন্তু আমার আপনার ভাষায় তথাকথিত হাই পেড ইয়ারলি প্যাকেজে আছেন। তার মানে স্বামীজি যে কথাটি বলছেন, আজ আমাদের মধ্যে কিছুটা হলেও সেই উদাহরণ দেখতে পাচ্ছি এবং সেই সচেতনতা দেখতে পাচ্ছি। শুধু স্বামীজি চাইছেন যে আমরা যে যেখানেই থাকি না কেন, যে পেশায় থাকি না কেন, আমাদের মধ্যে যাতে এই আত্ম সচেতন একটি মানুষ জীবিত থাকে, এবং সেই আত্ম সচেতনতা আমি যেন আমার চালিকা শক্তি হয়, না হলে কোনো দুঃখ যায় না। প্রশ্ন উঠছে, আমরা কি প্রত্যেকে একই পথে যাব? সেটা কখনোই হয় না। প্রত্যেকে প্রত্যেকের মতো আমরা বড় হব, বা আমাদের এক্সপানশন হবে, বা আমাদের গ্রোথ হবে, এইটা আমাদেরকে মনে রাখতে হবে। বাট কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ কি? আত্ম প্রত্যয়, বিশ্বাস, সেই সঙ্গে সঙ্গে কি? আত্ম শ্রদ্ধা। এবং এই আত্মশ্রদ্ধা আসলেই কিন্তু আমাদের মধ্যে আরেকটি মরণ ব্যাধি, হতাশা আসবে না। এই কথাগুলোকে নিয়ে আমরা মাঝে মধ্যেই কথা বলি, আবার পরে বলবো। তারপরে স্বামীজি যেন আক্ষেপ করে বলছেন, প্রথম বলছেন তোরা এটা করছিস না বলে তোদের দুঃখ দূর হচ্ছে না। তারপরে স্বামীজি যেন আত্মস্বগতি বলছেন যে এ নিশ্চয়ই দৈবী মায়ার খেলা। ওদেশে দেখলুম যারা চাকরি করে পার্লামেন্টে, তাদের স্থান পিছনে নির্দিষ্ট, আর যারা নিজের উদ্যমে, বিদ্যায়, বুদ্ধিতে স্বনামধন্য হয়েছে, তাদের বসার জন্য ফ্রন্ট সিট।
ও দেশে জাতপাতের উৎপাত নেই। উদ্যম পরিশ্রমে ভাগ্যলক্ষ্মী যাদের প্রতি প্রসন্না, তারাই দেশের নেতা ও নিয়ন্তা বলে গণ্য হন। উদ্যম এবং পরিশ্রমী মানুষ, তার সঙ্গে কারা? স্বামীজির ভাষায় যারা আত্মবিশ্বাসী। আর সেই সঙ্গে কি আছে না, আত্মপ্রত্যয়ের সঙ্গে শ্রদ্ধা। এই শ্রদ্ধাটা এখানে গুরুত্বপূর্ণ। তাহলে আজকে এই ক্ষণে যে সামাজিক অবস্থার মধ্যে আমরা আছি, তাতে আমরা বুঝতে পারি যে আমাদের মধ্যে এই শ্রদ্ধার অভাব হয়েছে বলে আমাদের সমাজে আজকে যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, তার শিকার আমরা হচ্ছি। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। তোদের দেশে জাতের বড়াই করে, তোদের অন্ন পর্যন্ত জুটছে না। একটা চুঁচ গড়বার ক্ষমতা নেই, তোরা আবার ইংরেজদের ক্রিটিসাইজ করতে যাস আহম্মক। ওদের পায়ে ধরে জীবন সংগ্রাম উপযোগী বিদ্যা, শিল্প বিজ্ঞান, কর্মতৎপরতা শিখবে। যখন উপযুক্ত হবি তখন তোদের আবার আদর হবে, ওরাও তখন তোদের কথা রাখবে। কোথাও কিছু নেই, কেবল কংগ্রেস করে চেঁচামেচি করলে কি হবে। তখনকার দিনে জাতীয় কংগ্রেসের কথা বলছেন। শিষ্য মহাশয়, দেশের সমস্ত শিক্ষিত লোকেই কিন্তু উহাতে যোগদান করছে। বর্তমান এই প্রসঙ্গে খুব প্রাসঙ্গিক কথা যে অনেক শিক্ষিত লোক, তথাকথিত বুদ্ধিজীবীরা আমাদেরকে যেন বিভ্রান্ত করছে এবং আমরাও যেন বিভ্রান্ত হচ্ছি। এটা আমাদের সাধারণ মানুষের এই প্রশ্নটা আসে এবং প্রত্যেকেই আমরা এটার শিকার একটা অদ্ভুত রকম ভাবে। কিন্তু আমরা কখনো উত্তর পাই, কখনো উত্তর পাই না। আমরা যারা সাধারণ মানুষ, যারা অত গভীরে চিন্তা করি না, অত গভীরে আমরা আত্মসমালোচনা করতে শিখিনি, তাদের জন্য এই স্বামীজির কথাটা খুব গুরুত্বপূর্ণ। স্বামীজির পরের লাইনে বলছে, সেটাই আমাদের মনে একটা শান্তির প্রলেপ দেবে যে এই সমস্যার কারণটা কি। তথাকথিত শিক্ষিত শ্রেণী, যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলছি, যাদের ছবি আঁকা দেখে বড় হয়েছি, যাদের গান শুনে বড় হয়েছি, যাদের নাটক দেখে বড় হয়েছি, যাদের গল্প পড়ে আমরা বড় হয়েছি, যারা জীবনের কথা বলে, যারা মানুষের মধ্যে অবিচারের কথা বলবে, সেই শ্রেণী যদি এই কালগ্রাসে চলে গেল, তাহলে সমাজের কি অবস্থা? সত্যি কোনো অবস্থা নেই, অতি দূর অবস্থা। এবং তখনই আমরা অসহায়ের মতো আমরা আমাদের ভাগ্য দেবতার সহায় হই এবং সে ভাগ্য দেবতা আমাদের ভাগ্য আকাশে আচার্য রূপে, কখনো অবতার রূপে, কখনো বিভিন্ন আরো রূপে আমাদের ভাগ্য আকাশে এসে যেন আমাদেরকে উদ্ধার করছেন, এটাতে নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা এবার আসছি স্বামীজির কথায়। স্বামীজি বলছেন যে ও সমস্ত শিক্ষিত লোক, শিষ্যের বক্তব্য, আপনি যাকে বলছেন সভা সমিতি কংগ্রেস তখনকার দিনের, সেখানেই তো যাচ্ছে, তার আমরাই বা যাব না কেন? স্বামীজি বলছে, কয়েকটা পাস দিলে বা ভালো বক্তৃতা করতে পারলেই তোদের কাছে শিক্ষিত হলো। যে বিদ্যার উন্মেষে ইতর সাধারণকে জীবন সংগ্রামে সমর্থ করতে পারা যায় না, যাতে মানুষের চরিত্র বল, পরার্থ তৎপরতা, সিংহ সাহসিকতা এনে দেয় না, সে আবার কিসের শিক্ষা? যে শিক্ষায় জীবনে নিজের পায়ের উপরে দাঁড়াতে পারা যায়, সেই হচ্ছে শিক্ষা।
আজকালকার এই সব স্কুলে কলেজে পড়ে তোরা কেমন এক প্রকারে ডিস্ট্রাকটিভ জাত তৈরি হয়েছিস, অজীর্ণ রোগী। মেশিনের মতো খাটছিস আর জায়স্য মৃয়স্য এই বাক্যের সাক্ষী স্বরূপ হয়ে চেঁচাচ্ছিস। আর এই যে চাষা বসু, মুচি মুদ্রা ফরাস, এদের কর্মতৎপরতা ও আত্মনিষ্ঠা তোদের অনেকের চেয়ে ঢের বেশি। এরা নীরবে চিরকাল কাজ করে যাচ্ছে, দেশের ধনধান্য উৎপন্ন করছে, মুখে কথাটি নেই। এরা শীঘ্রই তোদের উপরে উঠে যাবে, তাদের হাতে গিয়ে পড়ছে পয়সা। তোদের মতো তাদের অভাবের জন্য তাড়না নেই। বর্তমান শিক্ষায় তাদের বাহ্যিক হালচাল বদলে দিচ্ছে, অথচ নতুন নতুন উদ্ভাবনী শক্তির অভাবে তোদের অর্থাগমের উপায় হচ্ছে না। তোরা এই সব সহিষ্ণু নিচু জাতদের উপর এতদিন অত্যাচার করেছিস, এখন এরা তার প্রতিশোধ নেবে। আর তোরা হা চাকরি জো চাকরি করে লোভ পেয়ে যাবি। ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই, স্পষ্টতা আছে। বর্তমান সমাজের আজকের দিনে দাঁড়িয়ে যে কয়েকটি সামাজিক সমস্যা আমরা ভুগছি বেশিরভাগ মানুষ, তার এতে উত্তর আছে। তবুও আমরা আমাদের জন্য একটু আলোচনা করছি। যে শিক্ষা চরিত্র বল দেয় না, যে শিক্ষা পরার্থ তৎপরতা সিংহ সাহসিকতা এনে দেয় না, সে আবার কিসের শিক্ষা? তাহলে তথাকথিত শিক্ষিতের দল, যাদের আমরা শিক্ষিত ভাবছি, তাদের শিক্ষার মাপকাঠি, তাদের আচরণ বলে দেবে তারা কোন শিক্ষায় শিক্ষিত। চরিত্র বল মানে হচ্ছে একটি মূল্যবোধ থাকবে, এবং সেই মূল্যবোধের একমাত্র মাপকাঠি, যেটির জন্য আর কোনো তর্ক আলোচনার প্রয়োজন নেই, স্বামীজির ভাষায় পরার্থ তৎপরতা, মানে অন্যের হিত করা। সুতরাং আধ্যাত্মিকতা বা ধর্মের মূল ভিত্তি হোক, বা সমাজ জীবনে তথাকথিত জাগতিক শিক্ষার মূল ভিত্তি হোক না কেন, আজ আর এইটা থেকে আমাদের মুখ ফিরিয়ে রাখার কোনো উপায় নেই। আমরা সন্তানদেরকে শুধুমাত্র তথাকথিত শিক্ষায় যদি শিক্ষিত করি, আমি আপনি আজ যেই শিক্ষিত, আমাদের বর্তমান আজকের দিনের ওই যে বুদ্ধিজীবী বলছি আমরা, যাদেরকে নিয়ে আমরা ব্যতীত হচ্ছি, সমালোচনা করছি, আমার সন্তানরাও কিন্তু সেই দিকেই যাবে। যদি আমরা প্রথম থেকেই তার মধ্যে এই পরার্থপরতা, নিঃস্বার্থপরতার বীজ আমরা যদি রোপণ করতে না পারি, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমার সন্তানটি মোটামুটি ভালো, যেমন চেয়েছিলাম তেমন রেজাল্টও করছে, চাকরিটাও মনের মতো পেয়ে গেছে, আমি সুখেই আছি। যথেষ্ট নয়।
আমরা জানি এ পৃথিবীতে আমরা সমাজবদ্ধ জীব, সমাজের প্রত্যেককেই নিয়ে চলা আমাদের খুব প্রয়োজন। আমরা একা বেঁচে থাকতে পারি না। মহামারী করোনা করুণা করে আমাদের এটা বুঝিয়ে দিয়ে গেছেন যে একা বেঁচে থাকা যায় না। প্রত্যেককেই সমবেত ভাবে আজ কাজ করতেই হবে। যদি মনে করেন যে আমার জীবন প্রায় শেষ লগ্নে এসে পড়েছি, এখন একটু ঠাকুরের নামে জপ ধ্যান করলাম, একটু প্রার্থনা করলাম, আর কোনো কর্তব্য নেই, তা মনে হয় পুরোটা ঠিক নয়। যদি আমার বা আপনার ঠাকুরের নাম করতে করতে তন্ময় হয়ে যেতে পারছি, তাহলে কিছুটা হলেও হয়তো আপনার দায়িত্ব শেষ হয়েছে। আপনার যদি মৃত্যু ভয় চলে গেছে, তাহলে হয়তো কিছুটা নির্ভরতা আপনার এসেছে। যদি না এসে থাকে, তাহলে আপনার অহংকার আছে, আমারও অহংকার আছে। এই অহংকারকে নাশ করার জন্য আমাদেরকে প্রতিদিনের যে কর্ম করতে হবে, এবং সেই কর্মটাকে শুধুমাত্র সংসার কর্ম না করে সেটিকে নিষ্কাম কর্ম করতে হবে। নিষ্কাম কর্ম মানে শুধুমাত্র ওই যে রামকৃষ্ণ মিশনের রিলিফ ওয়ার্ক, বই বিক্রি বা রোগীর সেবা নয়। আমার ঘরের মধ্যে, আমার পরিজনের মধ্যে, আমার নিজের স্বজনদের মধ্যেও আমি সেই নিষ্কাম কর্ম করতে পারি। তাতে দুটোই হবে। আমি আমি নিজেকে আমার পথে ঠিক ঠিক চলছি কিনা তার যেমন একটি পরীক্ষা হবে, আবার যদি ঠিক পথে না চলি, আমার ঘাটতিটা আমি বুঝে আমি নির্দিষ্ট গন্তব্যে আমি যেতে পারবো। সুতরাং না হলে স্বামীজি বলছেন যে কেবল মেশিনের মতো খাটছিস, আর জায়স্য মৃয়স্য এই বাক্যের সাক্ষী স্বরূপ হয়ে দাঁড়িয়েছিস। স্বামীজি এখানে দুটি সংস্কৃত শব্দের ব্যবহার করেছেন। তো ভাবলাম যে স্বামীজি এই যে দুটি শব্দ বলল, এই দুটি শব্দের মানে একটু আপনাদের কাছে একটু ব্যাখ্যা করে বলার চেষ্টা করি। তার জন্য এই মূল সূত্রে আমাদেরকে যেতে হবে। এই জায়স্য মৃয়স্য যে এটি উপনিষদের একটি মন্ত্র, ছান্দোক্য উপনিষদের। এটি আমাদের পঞ্চম বল্লী দশম অধ্যায়ের অষ্টম খণ্ডের এটি একটি অংশ। পুরো যে মন্ত্রটি মোটামুটি এমন আছে, আমি পড়ার চেষ্টা করছি। অথ এতত্তয় পথ ন কতরেণ চ ন তানি অমানি ক্ষুদ্রাণি অসৎকৃতবৎ বর্তীনি ভূতানি ভবন্তি জায়স্য মৃয়স্য ইতি এতৎ তৃতীয়ং স্থানং তেনসি লোক ন সম্পূজ্যতে তস্মাৎ যুগুপ্সতে তৎ এষ শ্লোক। তো এই হচ্ছে ছান্দোক্য উপনিষদের মূল শ্লোকটি। এখানে জায়স্য মৃয়স্য ইতি এতৎ, আমরা খুব সরল অর্থ আমি করে এনেছি আপনাদের জন্য, আমরা সেটাকে পড়ার চেষ্টা করছি। এর অর্থ হচ্ছে, আমাদের শাস্ত্রে দুটি মার্গের কথা বলা আছে। একটিকে বলা হয় দেবযান, একটিকে বলা হয় পিতৃযান। এটা আমরা যারা মহাভারত
পুরাণ পড়েছি, আমরা মোটামুটি জানি এই দুটির কোনো একটি পথ দিয়ে আমরা যারা সাধক আমরা যাব মৃত্যুর পরে। এর কোনোটি দিয়ে যারা যাবেন না তারা হচ্ছেন মানবতর বা মানব ইতর জীব, আমরা যাদেরকে বলি কীটপতঙ্গ, মশা ইত্যাদি। তারা বারবার জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন, জায়স্য মৃয়স্য। এটাই জীবের তৃতীয় স্থান বা অবস্থা। এই অবিরাম জন্ম মৃত্যুর চক্রের কারণেই পরলোক বা সেই তৃতীয় স্থানটি কখনো পূর্ণ হয় না। মানে এরা জন্মায় মৃত্যুবরণ করে, জন্মায় মৃত্যুবরণ করে, এদের মানে কিছু স্থায়ী অংশটাও নেই। মানে পাপ পুণ্য জনিত যে কিছুদিন কোথাও একটু স্থায়ী হবে স্বর্গ নরকে, তাও তারা হয় না। তাই এই জন্ম বা অবস্থা থেকে নিজেকে দূরে রাখতে বা রক্ষা করা উচিত সতর্কমূলক ভাবে। তো এই দেবযান এবং পিতৃযান নিয়ে দুটি কথা আমরা একটু বলি। যারা পৃথিবীতে জ্ঞান ও সৎকর্মের সাধনা করেন তারা এই পথে ব্রহ্মলোকে গমন করেন, তাদের আর ফিরে আসতে হয় না। পিতৃযান যারা সাধারণত সৎকর্ম, দান ধ্যান, তারা এই চন্দ্রলোকে গমন করেন এবং তারা এই পূর্ণ শেষ হওয়ার পরে আবার পৃথিবীতে নিজের নিজের কর্ম অনুসারে ফিরে আসেন। আর তৃতীয় স্থান মানে হচ্ছে যে মানুষের অধোগতি হচ্ছে তাদের এইটি। তো এই অংশটির মধ্যে স্বামীজি বলছেন যে তোরা যদি বা আমরা যদি সতর্ক না হই, শুধুমাত্র এই জন্ম মৃত্যুর যে খেলা পুনঃ পুনঃ এর মধ্য দিয়েই আমাদেরকে যেতে হবে। এবং এই জায়স্য মৃয়স্য এটি বলা যেতে পারে একেবারেই নিম্ন অবস্থা। স্বামীজি যেন দুঃখ বা আক্ষেপ করে এই কথাটি বলছেন। আমাদের আদি শঙ্করাচার্যের খুব সুন্দর একটি স্তোত্র আছে, জীবকে তিনি বলছেন যে হে জীব তুমি গোবিন্দের ভজনা করো। আমরা জানি মোটামুটি এরকম আছে যে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মৌরমতে। যে হে হে জীব তুমি বারবার জননী জঠরং শয়নম পুনরপি জননং পুনরপি মরণং জননী জঠরে শয়নং ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মৌরমতে। এই শ্লোকটি মোটামুটি পুরোটা আমি মনে করতে পারছি না, মোটামুটি এই অর্থ হচ্ছে যে হে জীব হে মৌরমতে, তুমি এই যদি বারবার জননী জঠরে পরিভ্রমণ করতে না চাও, তুমি অতি সত্বর গোবিন্দের ভজনা করো, তোমার ইষ্টের ভজনা করো, পরমাত্মের সেবা করো। তো এই কথাটি স্বামীজিও আমাদেরকে বলছেন। এবং আমাদের বর্তমান সমাজে এই যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, আমাদের মধ্যে এই সচেতনতাকে আনা আরো খুবই গুরুত্বপূর্ণ বা বর্তমান যুগে খুবই প্রাসঙ্গিক। এবার আমরা শিষ্যের আরেকটি প্রশ্ন আমরা নিচ্ছি। মহাশয়, অপর দেশের তুলনায় আমাদের উদ্ভাবনী শক্তি অল্প হইলেও ভারতের ইতর জাতি সকল তো আমাদের বুদ্ধিটি চালিত হইতেছে। অতএব ব্রাহ্মণ কায়স্তাদি ভদ্র জাতিদিগকে জীবন সংগ্রামে পরাজিত করিবার শক্তি শিক্ষা ইতর জাতিরা কোথায় পাইবে? স্বামীজি এবার একটু যেন ক্ষুণ্ণ হয়েছেন, কারণ শিষ্যের প্রশ্নের মধ্যে সেই জাতিভেদের কথা, পূর্ব যে সংস্কার, সেই সংস্কার
জন্মগত জাতিভেদের কথার ইঙ্গিত আছে। স্বামীজি যেন একটু ক্ষুণ্ণ হয়ে বলছেন, তোদের মতো তারা কতগুলো বই নাই বা পড়েছে, তোদের মতো শার্ট কোট পরে সভ্য নাই বা হতে শিখেছে, তাতে আর কি এলো গেল, এরাই হচ্ছে জাতের মেরুদণ্ড সব দেশে। এই ইতর শ্রেণীর লোক কার্য বন্ধ করলে তোদের অন্নবস্ত্র বন্ধ হয়ে যাবে, বা তোরা অন্নবস্ত্র কোথায় পাবি। একদিন মেথররা কলকাতায় কাজ বন্ধ করলে হায় হুতাশ লেগে যায়। 3 দিন ওরা কাজ বন্ধ করলে মহামারীতে শহর উজাড় হয়ে যায়। শ্রমজীবীরা কাজ বন্ধ করলে তোদের অন্নবস্ত্র জোটে না। এদের তোরা ছোট লোক ভাবছিস আর নিজেদের শিক্ষিত বলে বড়াই করছিস। কিছুটা হলেও এখন আমরা এ থেকে মুক্ত হলেও পূর্ণভাবে এখনো মুক্ত হইনি। খুব সাবধান হতে হবে। এখনো যদি আমাদের মধ্যে এই যে সংস্কার, এই যে ভাবনা রয়েছে, একেবারেই মুক্ত হতে হবে এবং এই ভাবনার দ্বারা আমাদেরকে পুষ্ট হতে হবে। স্বামীজির এই কথাটাকে আমাদেরকে জীবনে পালন করতে হবে। জীবন সংগ্রামে সর্বদা ব্যস্ত থাকাতে নিম্ন শ্রেণীর লোকদের এতদিন জ্ঞান উন্মেষ হয়নি। এরা মানব বুদ্ধি নিয়ন্ত্রিত কলের ন্যায় একইভাবে এতদিন কাজ করে এসেছে, আর বুদ্ধিমান চতুর লোকেরা এদের পরিশ্রম ও উপার্জনের সারাংশ গ্রহণ করেছে। সকল দেশেই ওই রূপ হয়েছে। আমরা খানিকটা বুঝতে পারি যে আমাদের এই ভুলটি সমাজের কিছু স্বার্থান্বেষী মানুষ সেইটাকে তারা পুঁজি করে এই নিম্ন শ্রেণীর মানুষদেরকে সমাজের উচ্চ শ্রেণীর বিরুদ্ধে রাগিয়ে দিচ্ছে, বা তাদের বিরুদ্ধে বিদ্রোহী করেই বর্তমান সমাজের রাজনীতি চলছে। এটা স্বামীজি কিন্তু তখনই আমাদেরকে সাবধান করেছিলেন, এবং আজ তথাকথিত চতুর রাজনীতিকরা যে মিথ্যার বেসাতি নিয়ে তাদের যে রাজনীতি করে যাচ্ছে, সেটা আমরা রামকৃষ্ণ মিশনের অনুরাগীরা, ভক্তরা দল মত নির্বিশেষে সকলেরই কথা আমরা বলছি। আমাদেরকে সাবধান হতে হবে। এরা কিন্তু সুযোগ পাচ্ছে আমাদের জন্য, কারণ আমরা আমাদের এই আচরণের জন্য সেই জাতপাতের যে পাপ আমরা শুরু করেছিলাম, সেখান থেকে আমরা অনেকাংশেই বর্তমান এই সভ্যতায় দাঁড়িয়ে, এই দশকে দাঁড়িয়ে আমরা মুক্ত বলতে পারি, কিন্তু পুরাপুরি মুক্ত নয়। এখনো সে কুসংস্কারের কবলে পড়া সে খবর আমাদের কাছে আসে, যেগুলো আমাদেরকে বিস্মিত করে, আমাদেরকে ব্যথিত করে। আমরা ভাবি এটা আমাদের সমাজে ঘটেছে, আমাদের ভারতবর্ষেই ঘটেছে। কিন্তু হ্যাঁ, ঘটনা এটাই সত্যি। সুতরাং সমাজের সর্ব অংশে স্বামীজির ভাবনায় ভাবিত হয়ে তার অনুপ্রেরণায় আজ সমাজের সর্বস্তরে একটি সচেতনতা এসেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আজকের ভারতবর্ষ স্বামীজির ভারতবর্ষ, কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে কোনোভাবেই যাতে দেশবিরোধী এই চক্রান্ত, দেশবিরোধী এই শক্তি স্বামীজি যাদেরকে বলছেন, তারা যাতে আমাদের ভুলের কোনো সুযোগ না নেয়। স্বামীজি বলছেন সকল দেশেই ওই রূপ ঘটেছে। পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে কখনো ধর্মের নামে, কখনো বর্ণের নামে, কখনো
অর্থনৈতিক সুযোগ সুবিধার নামে সর্বত্র আমাদের মধ্যে যে স্বার্থ চিন্তা রয়েছে, সে ৫৭টি গোষ্ঠী মানুষরা অন্যকে বঞ্চিত করে সমাজের মধ্যে একটি অসমতা সৃষ্টি করে, একটি অসাম্য সৃষ্টি করে, একটি অসাম্য, অশান্তি এবং একটি নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি করেছে। সুতরাং সমাজের সর্বস্তরের মানুষদের তো অবশ্যই আধ্যাত্মিক পথের মানুষদেরও এবং ধর্মপথের মানুষদেরও কিন্তু এই দায়িত্ব রয়েছে। শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়, আমাদের নাগরিক শ্রেণীরও, সমাজের আমরা যে যে পেশায় থাকি না কেন, আমাদের যার যেমন সামর্থ্যই থাকুক না কেন, আমাদেরকে এই প্রচেষ্টায়, স্বামীজির এই ভাবনায় নিরলস কাজ করে যেতে হবে, নিরলস সাক্ষী থাকতে হবে, যাতে তারা সাহস না পায়, তারা যাতে আমাদেরকে বোকা না ভাবে। তারা কিন্তু ভেবেই নিয়েছে যে আমি আপনি বোকা, আমাকে আপনাকে খুব সহজেই তারা তাদের মতো করে মোবালাইজ করতে পারবে। তারা যাতে এই সাহসটা না পায়, তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। খুব ক্ষুদ্রভাবে আমার আপনার মনে হতেই পারে যে আমার কি সামর্থ্য আছে, আমি একজন ক্ষুদ্র ভক্ত মাত্র। আমরা এই কথাটি অনেকবার বলেছি যে আমাদের প্রত্যেকেরই নিজের নিজের যে একটি গণ্ডি আছে, নিজের নিজের যে একটা পরিবেশ আছে, সেখান থেকে আমরা শুরু করতে পারি। আমরা যেটাকে কথায় বলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আমার প্রথম আমার ঘরে আমি করতে পারি। এই ভাবনাটা আমাদের মধ্যে খুব প্রয়োজন। এবং মূলত আমরা পশ্চিমবঙ্গবাসী, বঙ্গভাষাভাষী মানুষদের জন্য মনে হয় সে সময়টা যেন এসেছে, তাদের জন্য সে পরীক্ষাটা দেওয়ার সময় এবং তাদের জন্য এই পরীক্ষাটা উত্তীর্ণ হওয়ার সময়। এই সময়টাও যদি তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারে, তাহলে মহা ক্ষতি হয়ে যাবে। এবং আশা করি আমাদের মা ভারতী আমাদেরকে সে সাহস যোগাবেন, আমরা যাতে উত্তীর্ণ হতে পারি। স্বামীজি বলছেন, কিন্তু এখন আর সে কাল নেই। ইতর জাতিরা ক্রমে ওই কথা বুঝতে পারছে ও তাদের বিরুদ্ধে সকলে মিলে দাঁড়িয়ে আপনাদের ন্যায্য গণ্ডা আদায় করতে দৃঢ় প্রতিজ্ঞ হচ্ছে। হ্যাঁ, এটা স্বামীজি চাইছেন, কিন্তু এটার কথা এটা নয় যে তারাও তাদের অধিকার বুঝে নিতে গিয়ে সমাজের মধ্যে একটি অসৎ রাস্তার তারা সাক্ষী হবে বা অসৎ রাস্তার উপায় তারা বেছে নেবে। কারণ এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমরা যখন প্রত্যেকেই নিয়মের মধ্যে তখন চলবো, তখন আজকে একটা সময় আমাদের মধ্যে যে আপনারা যারা দেখুন, স্বামীজির কথা এখানে সাম্যের কথা আসবে, কমিউনিজমের কথা আসছে, ছত্রে ছত্রে কথা উঠেছে যে আমি এদেরকে তুলব না, বরং অন্যদেরকে এদের স্তরে টেনে নামিয়ে দেব। এটা কোনোভাবেই নয়। আধ্যাত্মিক, সামাজিক প্রত্যেকভাবে আমাদের এই উত্তরণ করতে হবে এবং প্রত্যেককে একটা আমাদের যে উত্তরণের জায়গা, যে জায়গাটি স্বামীজি আমাদের শাস্ত্র বারবার নির্দিষ্ট করে দিয়েছেন, সেই জায়গায় আমাদেরকে উত্তরণ করতে হবে। এবং যখনই আমাদের মধ্যে সন্দেহ আসবে ঠিক বেঠিক, তখনই একটা প্রশ্ন জাগবে। স্বামীজি কর্মযোগেও এই কথাটি বলেছেন,
কর্মযোগে স্বামীজি কথা বলতে গিয়ে কর্মের কথা উঠেছে যে সমাজের মধ্যে সুখ এবং দুঃখ আমাদের মনের মধ্যে একটি ইমপ্রেশন রেখে যায়, সংস্কার দিয়ে যায়। এবং স্বামীজি সেই প্রসঙ্গ বলতে গিয়ে বলছেন যে দুঃখ আমাদের জীবনের একটি মহা শিক্ষক। দুঃখ যতখানি আমাদেরকে শিক্ষিত করে দিয়ে যায়, জীবনের অন্য কোনো অনুভূতি আমাদেরকে সেইভাবে শিক্ষিত করে না বা আমাদেরকে অভিজ্ঞ করে না। জীবন মানেই হচ্ছে আমাদের অভিজ্ঞতার মাধ্যমে যে সঞ্চয় করছি তার মূল যোগফল। তো সুতরাং স্বামীজি তারপরেই বলছেন কর্মযোগের এক জায়গায় যে সারা পৃথিবীতে আমরা যদি ভালো মন্দ বা যদি মূল্যবোধের কথা বলি, সারা মানব সভ্যতার যে বিভিন্ন সভ্যতা আছে, জাতি ধর্ম বর্ণ দেশ ভেদে, আমরা দেখতে পাই যে একটি মূল্যবোধকে যেন চুজ করা বা মানে নির্দিষ্ট করা সেটা খুব কঠিন হয়ে পড়ে। বহু ভাষাভাষীর মানুষ আমরা, আমাদের মধ্যে ভিন্নতা আছে। আমাদের শাস্ত্রে কথা বলাই আছে যে আমরা স্বরূপত এক, এই ব্রহ্মের মায়ার কারণে আমাদের মধ্যে লীলা চলছে এবং আমাদের মধ্যে ভিন্নতা। সুতরাং আমরা কোনো কিছুই আপাত দৃষ্টিতে আমাদের মধ্যে এক নেই বা একত্ব নেই। তখন স্বামীজি বলছেন যে যেখানে যাই না কেন এই ভিন্নতা আমরা দেখতে পাই। আমাদের ভাষা আলাদা, পোশাক আলাদা, জলবায়ু আলাদা, চিন্তা করার ধারা আলাদা, আমাদের ধর্মীয় পুস্তক আলাদা, আমাদের মধ্যে স্বর্গ নরকের যে ধারণা সেইটা আলাদা, সমস্ত কিছু আলাদা। তাহলে এই যে ধর্ম নিয়ে এত কথা হচ্ছে, বিভিন্ন তথ্য নিয়ে এত কথা বলছে, তাহলে আমরা দাঁড়াবো কোথায়? তারপরে স্বামীজি নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দিচ্ছেন, বলছে একটি মাত্র মূল্যবোধ, সেটি আমরা সারা পৃথিবীর মানব সভ্যতার যেখানেই যাই না কেন এই মূল্যবোধটি নিয়ে সমস্ত সভ্যতাগুলো, জাতিগুলো, সময় এবং কাল এই একটি মূল্যবোধ অপরিবর্তিত থাকে। সেটা কি? স্বামীজি বলছেন নিঃস্বার্থপরতা। এবং এই নিঃস্বার্থপরতাই একমাত্র আমাদের এই যে বহুত্ব, ভিন্নতা, বহু বিষয়ে সেটার এক সূত্র। পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য মন বুদ্ধি অহংকারের গণ্ডির মধ্যে থেকে আমরা যখন একটা বিষয়ে একত্র হতে চাইছি, আর স্বামীজি কোনো গুণ, কোনো মানবিক মূল্যবোধ পাননি এটা ছাড়া। এবং আমরাও দেখতে পাই যে বিভিন্ন কাল ধর্ম সভ্যতার মধ্যে প্রায় সমস্ত শাস্ত্রীয় গ্রন্থই হোক, সাহিত্যই হোক, মূল্যবোধের কথাই হোক, এই একটি গুণ এই মানুষের মধ্যে সকলে এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ, এই একটি মাত্র গুণ আমরা সকলেই অভ্যাস করতে পারি। এবং এই একটি মাত্র গুণকে আমাদের শাস্ত্র কখনো কখনো বলছে আনসেলফিশনেস ইজ গড, নিঃস্বার্থপরতাই ভগবান। আমি আপনি যদি ভগবানের দেখা না পাই, আমরা যদি ভগবানের স্বরূপ বুঝতে না পারি, তিনি কেমন,
কেমন করে তিনি বলেন, তা কি তার রূপ, তিনি নারী কি পুরুষ? বেদ বলছে তার রূপের কথা, তার গুণের কথা। গীতা, উপনিষদ, কোরআন, বাইবেল, বিভিন্ন ধর্মীয় পুস্তক তাকে বিভিন্নভাবে বর্ণনা করছে। আমার আপনার জন্য স্বামীজি বলছেন নিঃস্বার্থপরতাই ভগবান। কারণ এই একটি গুণ যদি আমরা অভ্যাস করি, আমাদের শাস্ত্র উক্ত আমাদের মধ্যে যে দেবত্ব বর্তমান, আমাদের পশুত্বের কারণে যে মনুষ্যত্ব তিরোহিত হয়, দেবত্ব তিরোহিত হয়, এই নিঃস্বার্থপরতা যদি অভ্যাস করি, সেই দেবত্ব আমাদের মধ্যে জাগে। শুধু দেবত্ব জাগে নয়, আমাদের স্বরূপত যে ব্রহ্মের কথা বলা হচ্ছে, আমরা তাই হয়ে যাই। তাই নিঃস্বার্থপরতাই ভগবান। আমরা আমাদের জীবনে প্রতিক্ষণ প্রতি মুহূর্তে একবার যদি এই বিষয়টার প্রতি আমাদের ভালোবাসা এসে যায়, একবার যদি প্রীতি এসে যায়, তখন এই সাধারণ মানুষেই আমরা অসাধারণ হয়ে উঠি। একমাত্র এই গুণটি জন্যই আমরা রাম, কৃষ্ণ, ভগবান বুদ্ধ, শ্রী চৈতন্য, রামকৃষ্ণ, বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে, ক্ষুদিরাম বসু থেকে শুরু করে, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে, বিনয় বাদল, দীনেশ, একটি মাত্র কথা, পুণ্যের জন্য চিন্তা করা, পুণ্যের জন্য ভাবনা। তারা অনেকেই বিধিবদ্ধভাবে শাস্ত্র পড়েননি, তবুও আজ সারা পৃথিবীর মানব সভ্যতা তাদেরকে সর্বোচ্চ স্থান দিয়েছেন, আদর্শ রূপে তাদের বরণ করেছেন। তারা তাদের এই নিঃস্বার্থপরতা, নিঃস্বার্থভাবে নিজের প্রাণ অন্যের মঙ্গলের জন্য দান করার জন্য তারা নিজেদেরকে নমস্য করে তুলেছেন। তারাই আমাদের আদর্শ। এই তথাকথিত শিক্ষিতরা যারা আমাদেরকে বিভ্রান্ত করছেন, যাদের দ্বারা আমরা বিভ্রান্ত হচ্ছি, তাদের দ্বারা আমরা বিভ্রান্ত হব না। কারণ আমাদের কাছে সে কষ্টি পাথর আছে। সোনা কেনার আগে আমরা সে কষ্টি পাথরে ঘষে নেব। আমি বলতে পারি বা না পারি, অন্তত নিজে আর ঠকব না। আমার সামনে তার স্বরূপ উন্মোচিত হয়ে যাবে, যে যার মধ্যে স্বার্থগন্ধ আছে তিনি ভক্ত হতে পারেন না, সাধু হতে পারেন না, তিনি আমার সমাজের, আমার আপনার নেতা হতে পারেন না। আমি আপনি তাকে চিনে নিলাম, অ্যাটলিস্ট আমি আপনি যাতে তার দ্বারা আর না ঠকি, আমার সমাজ দ্বারা না ঠকি। সুতরাং আমরা আমাদের আদর্শ বাঁচব এই প্রাতঃস্মরণীয়রা যারা নিঃস্বার্থভাবে নিজের সর্বস্ব অর্পণ করেছেন আগত যুগের জন্য, যাদের জন্য আজ আমি আপনি যেটুকুনি ভালো আছি। দিব্যত্রয়ীর কাছে, মা ঠাকুর স্বামীজির কাছে প্রার্থনা করি, তারা আমাদেরকে সে বিবেক বুদ্ধি জাগ্রত করে দিন। আজকের অনুধ্যান আমরা এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।